তো আগের ব্লগে তোমাদের বললাম যে আমরা দীঘা এসেছি। দীঘা এসে সেদিন তো আমরা প্রায় 3-4টের সময় পৌঁছেছি। তারপরে রুম খুঁজতে খুঁজতেই অর্ধেক টাইম চলে গেছিলো। আর রুমের কি বলবো, তোমরা এখন কেউ দীঘায় এসো না, কারণ রুমের বাজেট প্রচুর। মানে রুম পাওয়া যাচ্ছে, যেগুলো পাওয়া যাচ্ছে মানে ঘরের তুলনায় টাকাটা বেশি বলছিল, মানে প্রচুর গায়ে লাগছিল। মানে মনে হচ্ছিলো যে চলে যাই ঘুরো, তারপর মনে হচ্ছিল এত দূর এসছি আবার চলে যাব। আমাদের তো প্রচুর টাকা নিয়ে নিয়েছিল, তোমাদের বলবো সবই। আর দেখো আমরা সন্ধ্যেবেলায় ঘুরতে এসেছি পার্কে, ওই ঢেউসাগর বলে, ওখানে এসেছি। আর আজকে শনিবার ছিল, তাই তেমন কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ শনিবার আমি মাছ মাংস মানে নিরামিষ খাই। তো ওখানে তো নিরামিষ খাওয়া সম্ভব নয়, কারণ পাওয়া যাবে না। আমি খুঁজেছি অনেক, পাইনি। তো আমি মাছ মাংস বাদ দিয়ে এমনি খাবার খেয়েছিলাম। আর এখানে আমরা সবাই মিলে এখন বেড়াতে এসেছি। তারপরে এরপরে আমরা রুমে চলে যাব। আর কি বলবো, সেদিন টাইমটা পুরোটাই দিনটা আমাদের বেকার গেল। আর এখানে আমার বোন চিংড়ি মাছ নিয়েছিল, ওই চিংড়ি মাছটাই খাচ্ছিল, আর আমরা দুজন খাইনি কিছু। তো খেয়ে দিয়ে তো এরপর চলে যাব রুমে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আরও দীঘার মজার মজার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আস্তে আস্তে। তো এখানে দেখো আমার বোন চিংড়ি মাছ খাচ্ছিলো আর আমরা দুজন বসেছিলাম। চলো বাই সবাইকে, গুড নাইট।